আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন আমার হুকুম হইল নামাজ, আমার হুকুমটা আদায় কইরা এরপর তুমি ক্ষেতের মধ্যে যাও। তুমি ক্ষেতের মধ্যে গিয়া কাজ করবা, ক্ষেতের মধ্যে তুমি ব্যবসার মধ্যে গিয়া ব্যবসা করবা, তোমার লাভ হবে। তুমি দুনিয়ার যে কোনো কাজ করবা আমার হুকুম পালন কইরা এরপরে গিয়া করবা। নিয়ত করবা আমি কাজ করতেছি এই কারণে আমার এই উপার্জিত টাকা দিয়া আমি খাওয়া দাওয়া করব, সুস্থ থাকব। এই সুস্থতার মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত করব। ক্ষেতের মধ্যে কাজ করবা তোমার সওয়াব হবে, ব্যবসা করবা তোমার সওয়াব হবে। তুমি দুনিয়ার কাজ করবা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি ক্ষেতের মধ্যে কাজ করলেও এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধান কাজ করা, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছেন আমার হুকুম পালন করার পরে যাও তুমি কাজ করো, বৈশা থাইকো না। আমার হুকুম পালন করার পরে যাও ব্যবসা করো, আমার হুকুম পালন করার পরে যাও দুনিয়ার অর্থ সম্পদ কিভাবে ইনকাম করা যায় সেই জন্য মেহনত করো, যাও দুনিয়ার মধ্যে যাও গিয়া কাজ করো। এটা আল্লাহ তাআলার বিধান, কাজ করা এটা আল্লাহ তাআলার বিধান। এই কারণে আমি নিয়ত রাখতে হবে নামাজ পড়া আল্লাহ তাআলার বিধান পালন কইরা এরপরে ক্ষেতের মধ্যে যাইতে হবে, তাইলে আমার ক্ষেতের কাজটাও ইবাদত হবে। নামাজ পড়া আমি দোকানের মধ্যে যাইতে হবে, আমার দোকানদারিটাও ইবাদত হবে। নামাজ পড়া এরপরে আমার গাড়ি চালাইতে হবে, আমার গাড়ি চালানোটাও ইবাদত হবে। নামাজ পড়া আমি যা করব দুনিয়ার কাজ এই প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে শামিল হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেকটা কাজ যাতে ইবাদত হয়, অর্থ সম্পদ ব্যয় করা, অর্থ সম্পদ উপার্জন করা এটা আল্লাহ তাআলার বিধান। উপার্জন করবা অসুবিধা নাই, মাল ইনকাম করবা অসুবিধা নাই, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সৌন্দর্য হইল মাল। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যার সম্পদ আছে, যার সম্পদ আছে তার মূল্যায়ন দুনিয়ার মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? যার যত বেশি সম্পদ দুনিয়ার মধ্যে তার তত বেশি মূল্যায়ন হয়। যার যত বেশি গাড়ি বাড়ি অর্থ সম্পদ যার বেশি তার তত মূল্যায়ন। যার লাডিওয়ালা কয়েকটা ছেলে আছে, 5টা ছেলে সবটি উপযুক্ত, কেউ কোনো কিছু বললেই লাডি লিয়ে বের হয়ে যায়, তাকে সবাই বলে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? সবাই ভয় পায়, কারণ যারে তাকে কিছু বললে তার সন্তান হইল 5টা উপযুক্ত, সবটি কিছু বললে সাইজ করে নেয়। এই কারণে সবাই ভয় পায়। আল্লাহ বলেন এই যে তোমার এই সন্তান, তোমার এই যে অর্থ সম্পদ, এইগুলো হইল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, এটা সম্পদ থাকার কারণে দুনিয়ার মধ্যে তোমাকে সবাই মূল্যায়ন করবে। সম্পদ থাকার কারণে তুমি রাস্তা দিয়া হাঁটলে সবাই সালাম দিবে, পিছনে যদিও গালি দেয় সামনে আসলে সবাই বড় করে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? সামনে আসলে সবাই বড় করে সালাম দেয়, কারণ সালাম না দিলে আবার সামনে বিপদ বললে এর কাছে গেলে খবর আছে। এই কারণে সামনে আসলে সবাই সালাম দেয়। টাকাওয়ালাকে সবাই সালাম দেয়, দূর থেকে সালাম। ক্ষমতাওয়ালাকে সবাই সালাম দেয়। আমি যদি সালাম না দেই আর সে যদি ক্ষমতার মধ্যে এসে যায় তাইলে তার কাছে গেলে কোনো সাইন টাইন লাগলে আর পাওয়া যাবে না। এই কারণে দূর থেকে আসলে আসসালামু আলাইকুম। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা এই কারণে দূর থেকে সালাম, দুনিয়ার অর্থ সম্পদ এই কারণে দূর থেকে সালাম দেয়।
মানুষ ভয় পায় সে যদি ক্ষমতায় আসে, যদি তাকে সালাম না দেই তাহলে আমাকে বিপদও ফেলবে, এই কারণে সালাম দেয়। তার অর্থ সম্পদ আছে এই কারণে তাকে যদি সালাম না দেই তাহলে সে বিপদে ফেলবে, এই কারণে সালাম দেয়। তার সন্তানাদি উপযুক্ত, তাকে যদি আমি সালাম না দেই তাহলে বেশ কম হইলে তার সন্তানেরা আমারে ধরবে, এই কারণে সালাম দেয়। আল্লাহ বলেন এইগুলা হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো অর্থ সম্পদ মাল, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়াকে যদি তুমি সুন্দর করতে চাও তাইলে দুনিয়ার যদি মধ্যে যদি তুলতে চাও তাহলে সম্পদ অর্থ সম্পদ লাগবে। বালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। আল্লাহ নবী বলেন ফরজ নামাজ যেমন নাকি তোমার উপরে ফরজ, রোজা রাখা যেমন নাকি তোমার উপরে ফরজ, হজ করা যেমন নাকি তোমার উপরে ফরজ, যাকাত দেওয়া তোমার উপরে যেমন নাকি ফরজ, অনুরূপভাবে হালাল মাল অর্জন করা এটাও তোমার জন্য ফরজ। হালাল মাল উপার্জন করা এটাও তোমার জন্য ফরজ। কিন্তু এখন আমরা মাল কোত্থেকে আসে খবরও নেই না। আমি কি হালাল খাইতেছি নাকি হারাম খাইতেছি খবরও নাই না। আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ঘরটা এখন নষ্ট হয়ে যাইতেছে, আমার সন্তানগুলা নষ্ট হয়ে যাইতেছে, আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাইতেছে। কারণ হইল আমরা হালাল হারামের দিকে খেয়াল করি না। এই কারণে ও বাবা, তুমি যে ইনকাম করো, চুরি করে তুমি ইনকাম করো, ডাকাতি দুরা করে তুমি ইনকাম করো, চাঁদাবাজি করে এরপরে তুমি ইনকাম করো, তুমি অন্যের মাল জুলুম করে এরপরে তুমি খাও, সেই টাকা এনে তুমি তোমার সন্তানকে খাওয়াও, এই সন্তানকে খাওয়ায়া তুমি তোমার সন্তানটাকে নষ্ট করতেছ। এই কারণে দেখা যায় এখন আমাদের উপযুক্ত প্রত্যেকটা ছেলে বড়িখোর, বাবাখোর। কথা বলেন না ঠিক কিনা? প্রত্যেকটা ছেলে এখন বড়ি খায়, এখন বাবাখোর, জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, গাঞ্জা খায়। কারণ কি রে বাবা? কারণটা কি বাবা? এটার জন্য কিন্তু আপনি দায়ী বাবা। মা তুমি এটার জন্য তুমি দায়ী মা। তোমার স্বামী কেমনে ইনকাম করে মা তুমি কোনোদিন জিজ্ঞাসা করছো নাকি? তোমার সন্তানকে তোমার স্বামী এনে যে খাওয়ায়, এই ইনকামের টাকাটা এটা হালাল নাকি হারাম মা তুমি জিজ্ঞাসা করছো নাকি? তোমার স্বামীকে তুমি জিজ্ঞাসা করো, এই যে আমার সন্তানকে যে খাওয়াইতেছো এটা কিনা কোনো চুরির টাকা নাকি, কোনো বাটপারির টাকা নাকি, কোনো ছিনতাইয়ের টাকা নাকি, কোনো চাঁদাবাজির টাকা নাকি, কোনো জুলুমের টাকা নাকি? যদি জুলুমের টাকা হয় তাইলে এই জুলুমের টাকা, এই হারাম টাকা, এই হারাম খাবার আমার সন্তানের পেটের ভিতরে ঢুকায়েন না মা। এটা আপনি বলছেন নাকি? মা তুমি যেহেতু বলো নাই, এই কারণে তোমার সন্তানটা তুমি খারাপ বানাইতেছো। তুমি বাবা তুমি এই অবৈধভাবে ইনকাম করে তোমার সন্তানের ভিতরে এই টাকাগুলা, এই খাবারগুলা তোমার সন্তানের ভিতরে ঢুকাইতেছো রে বাবা। এই কারণে তোমার সন্তান আজকে জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, গাঞ্জা খায়। এর কারণ হইল তোমার সন্তানের ভিতরে যা ঢুকছে এটা হারামের রক্ত, হারামের রক্ত। হারাম খাওয়াইছো তোমার সন্তানটাকে, এই কারণে আজকে তোমার সন্তান নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই হালাল অর্জন করা এটা হলো ফরজ। হালাল অর্জন করার দিকে খুব গুরুত্ব দিবা, নতুবা তোমার ঘর নষ্ট হয়ে যাবে, তোমার সমাজ নষ্ট হয়ে যাবে, তোমার এলাকা নষ্ট হয়ে যাবে। হারাম যদি তোমার ভিতরে ঢুকে যায়, হালাল যদি হালাল যদি তোমার ভিতরে না থাকে, হারাম ভাবে তুমি যদি মাল উপার্জন করো, হারাম জিনিস যদি তোমার সন্তানকে খাওয়াও, হারাম জিনিস যদি তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার সন্তানের পেটের ভিতরে ঢুকছে হারাম মাল। এই কারণে অনেক সময় আমরা শুনি সন্তান গিয়া বাবার গলার মধ্যে সিবদা ধরছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? সন্তান গিয়া বাবাকে পিডা, গলার মধ্যে গিয়া সিবদা ধরে, বাবাকে বলে সাবধানে কথা বললে অন্য তো মেরে ফেলবো।
বাবা কেন তোমার সন্তান তোমাকে মারতে আসে, কারণটা কি? কারণ হইল তুমি বাবা নিজেই এর কারণ। তুমি সন্তানকে হালালের দিকে খেয়াল করো নাই। সন্তানকে যখন তুমি খাওয়াও খেয়াল করো নাই তুমি হারাম খাওয়াও নাকি হালাল খাওয়াও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে সন্তান লালন পালন করার কথা বলা হয়েছে ওইভাবে তুমি তোমার সন্তানকে লালন পালন করছো নাকি তুমি তোমার মন মতো লালন পালন করছো, খেয়াল করে দেখো। এই কারণে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে। সম্পদের কারণে এখন সমাজ নষ্ট। ওই যে আমাদের পাশের এলাকায়, সবাই তো জানেন, পাশের এলাকায় ভাই আর চাচা বাদিজাকে মেরে ফেলছে সম্পদের কারণে। চাচা বাদিজাকে মেরে ফেলছে সম্পদের কারণে। এখন সম্পদের কারণে ভাইয়ের সাথে সম্পর্ক নাই। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না কেন? এই জাগালিয়া সমস্যা, এই কারণে জাগালিয়া সমস্যা। এই কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই। ভাই বোনকে বলে দিছে তুমি আমার বাড়িতে আর আসবা না। কেন বললো? কেন? বোন বলছে আমার সম্পত্তিটা দিয়া দাও, আমি বাবার কাছ থেকে যে সম্পত্তি পাবো এই সম্পত্তিটা আমাকে দিয়া দাও। এই কারণে ভাই বলে দিছে তুমি যদি তোমার সম্পত্তি নিয়ে যাও তাইলে আমার বাড়িতে আর তুমি বাড়িতে আসতে পারবা না। কথা বলেন, সমাজের মধ্যে আছে না নাই? ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই সম্পত্তির কারণে। ও ভাই, তুমি যে তোমার বোনের সম্পত্তির দিকে লোভ করতেছ, তুমি যেমন তোমার বাপের সন্তান, তোমার বোনও তো তোমার বাপের সন্তানই। তুমি যদি তোমার বাপের সম্পত্তি খাইতে পারো তাহলে তোমার বোন খাইলে অসুবিধাটা কি? অসুবিধাটা কি? তাকে তুমি মেহমানদারি করবা, তোমার বাড়িতে আসবে যাবে, সেটা তো তোমার ভাইয়ের সম্পর্কের কারণে। কিন্তু বাপের সম্পত্তি নিছে কেন? এই কারণে ভাই আর বোনকে জায়গা দেয় না। ভাই আর বোনকে জায়গা দেয় না। আমরা মুসলমান। ও ভাই, তুমি যে জোর করে তোমার বোনের সম্পত্তি তুমি যে জোর করে নিয়ে যাইবা, তোমার বোনের সম্পত্তিটা তুমি জোর করে খাইবা। এ ভাই, তুমি 1 লক্ষ 2 লক্ষ আর 4 লক্ষ টাকা নিলা, এই টাকা নিয়ে তুমি কবর পর্যন্ত যাইতে পারবা না। বরং এই ভাই বোনের সম্পত্তি জুলুম করে নেওয়ার কারণে এটা হারাম হয়ে গেছে। জোর করে নেওয়ার কারণে এই সম্পত্তিটা এটা হারাম হয়ে গেছে। তোমাকে আল্লাহ তাআলা তোমার সম্পত্তি দিছে বোনের 2 ভাগ। বোনকে যতটুকু দিছে ভাইকে তার চাইতে ডবল। কথা বলেন ঠিক কিনা? বোনকে যতটুকু দিছে তার চাইতে ডবল। এরপরেও তোমার হয় না, এরপরেও তোমার সম্পত্তি হয় না। বোনকে আলটিমেটাম দিছো আমার বাড়িতে আসতে পারবে না যদি তোমার সম্পত্তি নাও। তোমার সম্পত্তি আর হবে না। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা সম্পত্তি করে, এই সম্পত্তি করতে করতে কবর পর্যন্ত যাওয়ার আগে তার এই সম্পত্তি দিয়া তার পেট ভরবে না, পেট ভরবে না। সে খালি বলবে আরো সম্পত্তি, আরো সম্পত্তি। যার একটা গাড়ি হইছে সে চিন্তা করবে আরেকটা গাড়ি দরকার, আরেকটা হইলে আরেকটা দরকার। যার একটা বাড়ি হইছে সে বলবে আরেকটা বাড়ি দরকার, আরেকটা বাড়ি হইলে চিন্তা করবে আরেকটা বাড়ি দরকার। যার 1 কানি জমি আছে সে চিন্তা করবে আরেক কানি দরকার, যার আরেক কানি আছে সে চিন্তা করবে আরেক কানি দরকার। এক বোনের কাছ থেকে জোর করে সম্পত্তি নিছে, এখন কৌশল করতেছে আরেক বোনের কাছ থেকে কিভাবে জোর করে নেওয়া যায়। সমাজের মধ্যে আছে না নাই? হারাম হারাম। এই জোর করে সম্পত্তি আইনা তোমার সন্তানকে খাওয়াইবা বাবা, তোমার সন্তান কিন্তু দুনিয়ার মধ্যেই তোমার বিচার করবে। আজকে আমাদের সমাজটা একটা নোংরা সমাজে পরিণত হয়ে গেছে। সন্তান বাবাকে দেখতে পারে না, বাবার কথাটা শুনতে পারে না, মার কথা শুনতে পারে না। মাকে আজকে জবাই করে দিতেছে, বাবাকে আজকে জবাই করে দিতেছে। সমাজের মধ্যে আছে না নাই? বাবাকে জবাই করতেছে সন্তান, বাবাকে জবাই করে দিতেছে সন্তান। সন্তান মাকে ধরে লাঠি দিয়া পিটায় সন্তান। আরে ভাইয়া, তুমি জন্মদানিনী মা, এরপরে তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করে,
তুমি জন্ম দিছ যেই সন্তানটা, এই সন্তানটা তোমাকে আজকে জবাই করে, কারণটা কি বাবা? কারণটা এর জন্য এক নাম্বার কারণ তুমি বাবা দায়ী। এক নাম্বার কারণ তুমি বাবা দায়ী। সন্তানের প্রতি তোমার যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করো নাই। সন্তানের প্রতি দায়িত্ব ছিল তুমি সন্তানকে আল্লাহ চিনাইবা, তোমার প্রতি দায়িত্ব ছিল সন্তানকে তুমি হালাল খাওয়াইবা, সন্তানকে তুমি আল্লাহ চিনাইবা, কোরআন শিখাইবা। তুমি এই সমস্ত জিনিসগুলা করো নাই। হারাম রক্ত তার ভিতরে ঢুকাই দিছ, হারাম খাবার তার ভিতরে ঢুকাইছ। এই কারণে তোমার সন্তানও আজকে তোমাকে সম্মান করতে রাজি না। তোমার সন্তানও আজকে তোমাকে সম্মান করে না। সন্তান এখন প্রত্যেকটা ঘরের মধ্যে সন্তান আর বাপ মার মিল নাই, ঘরের মধ্যে মিল নাই, অশান্তি আর অশান্তি। এর কারণ কি? কারণ হইল আমরা যা ঢুকাইতেছি পেটের ভিতরে, এইগুলা কোনো বাজ বিচার নাই, সব হালাল হারাম যা আছে সব পেটের ভিতরে ঢুকাইতেছে। এই কারণে খেয়াল করা আমার উপার্জনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, হারাম যাতে আমার সন্তানের ভিতরে না যায়, হারামের দিকে খেয়াল করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সন্দেহ খাবার একটা খেয়ে ফেলছে, খাবার খাওয়ার পরে সন্দেহ হয়েছে আসলে এই খাবারটা হালাল নাকি হারাম। ক্ষুধার কারণে খেয়ে ফেলছে, খাদেমের কাছ থেকে নিয়া ক্ষুধার কারণে খেয়ে ফেলছে। এখন খাওয়ার পরে সন্দেহ হইতেছে এই খাবারটা হালাল নাকি হারাম। যখন সন্দেহ হইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে হাত দিয়া এরপরে বমি কইরা এই খাবার বের করছে। গলার ভিতরে হাত দিয়া এরপরে এই খাবার বের করছে, হাত দিয়া বারবার চেষ্টা করে, ক্ষুধা তো অনেক, ক্ষুধার কারণে খাইছে, এই খাবার বের হয় না। এই কারণে পানি খাইছে, পানি খাইয়া পেট ভরছে, পেট বইরা এরপরে আবার হাত দিছে গলার ভিতরে। যখন পেট ভরছে এখন হাত দেওয়ার পরে এরপরে বমি হয়েছে, বমি কইরা এরপরে এই হারাম খাবার সন্দেহযুক্ত খাবার বের করছে। তারা হালালের দিকে কি পরিমাণ গুরুত্ব দিছে, আর আমরা এখন হালাল এর দিকে খেয়াল নাই, বরং হারাম খাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে প্রত্যেকটা ভাই বোনের উপরে জুলুম করে, প্রত্যেকটা ভাই বোনের উপরে জুলুম করে। বোনের সম্পত্তি খাওয়ার জন্য উইঠা বুইঠা লাগছে, কিভাবে বোনের সম্পত্তি নেওয়া যায়, কিভাবে বোনের সম্পত্তি নেওয়া যায়, কিভাবে বোনের সম্পত্তি নেওয়া যায়, উইঠা বুইঠা লাগছে। কিভাবে আরেক ভাইয়ের সম্পত্তি নেওয়া যায়, কিভাবে একবারও চিন্তা করে না যাই গিয়া হুজুরের কাছ থেকে গিয়া জানি এটা আমার জন্য হালাল নাকি হারাম, এটা আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে, একবারও জিজ্ঞাসা করে না। কারণ জিজ্ঞাসা করলে মাসআলা জিজ্ঞাসা করলেই তার সম্পত্তি জায়গা হাতছাড়া, সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। এই কারণে হুজুরের কাছে যায় না, মেম্বার চেয়ারম্যানের কাছে যায়, আপনারা 10,000 দিমুনে এরপরে জায়গাটা বাউ করে দেন আমারে। কথা বলেন না ঠিক কিনা? ও বাবা, এই সম্পত্তি কবর পর্যন্ত যাবে না, এই সম্পত্তি আপনাকে দুনিয়ার মধ্যে শান্তি দিতে পারবে না, এই সম্পত্তি আপনার স্ত্রীকে আপনার অনুসারী বানাতে পারবে না, এই সম্পত্তি আপনার সন্তানকে আপনার অনুসারী বানাতে পারবে না, এই সম্পত্তি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারবে না। এই হারাম সম্পত্তি খাওয়ার কারণে আপনার সন্তান বাবাখুর হবে, আপনার সন্তান চোর হবে, ডাকাত হবে, বাটপার হবে, ছিনতাইকারী হবে, আর জিনা ব্যভিচার যা আছে সব আপনার সন্তান করবে। কথা বলেন ঠিক কিনা? সম্পত্তির মজা দুনিয়ার মধ্যেই বুঝবো বাবা, খুব মজা লাগে। সম্পত্তি, অন্যের সম্পত্তি খাইতে খুব মজা। এই কারণে আমরা চিন্তা করি, যখন আমার ইনকামটা করি খুব খেয়াল করি। মা যখন তোমার সন্তানকে খাওয়াও, খেয়াল করে আর পরে খাওয়ায়ও, জিজ্ঞাসা করো এই টাকাটা যে ইনকাম করছেন একদিনই দি 5,000 লইছেন কোত্থেকে? হুজুররা দিয়ে সারা মাস চাকরি করে এরপরে 5,000 আনে, আপনি দিহি প্রত্যেক দিনই 5,000 আনেন, কোত্থেকে আনেন? কোত্থেকে? জিজ্ঞাসা করেন মা। আপনার স্বামী প্রত্যেক দিন গরম গরম খানা নিয়ে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে, কোত্থেকে আনে? জিজ্ঞাসা করেন। তাইলে কিন্তু আপনি যে ভালো ভালো খাওয়াইতেছেন চুরি আর বাটপারি কইরা, আপনার সন্তান বৃদ্ধ হন, আব্বারে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে,
যত বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে একটাও গরিবের সন্তান না, সব বড় লোকের সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বড় লোকের সন্তান। এই কারণে মা, আপনি জিজ্ঞাসা করবেন আপনার স্বামীকে, প্রত্যেক দিন যে 5,000 আনেন এটা হালাল না হারাম? এটা কি সাদাবাজি নাকি বাটপারি নাকি? গাড়ি আটকাইছেন নাকি রাস্তার মধ্যে? গাড়ি আটকাইছেন নাকি? কেমনে আনছেন বলেন, কেমনে আনছেন? হারাম হইলে আমার সন্তানের ভিতরে কিন্তু এই খাবার ঢুকায়েন না। আপনি আলটিমেটাম দিবেন ঘরের মধ্যে। মা যদি ঠিক হয়ে যায়, স্বামী এমনিতে ঠিক। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মারা সতর্ক হওয়া দরকার, মারা সতর্ক হওয়া দরকার। তাইলে সমাজ ভালো হবে, সন্তান ভালো হবে, পরিবার ভালো হবে, স্বামী সোজা হয়ে যাবে। এই কারণে বিশেষভাবে আমি মাদেরকে বলবো, আপনার স্বামী যে ইনকাম করে খেয়াল করবেন, আপনার সন্তানের ভিতরে কিন্তু হারাম ঢুকায়েন না। আপনার সন্তান যাতে হারাম খাবার না খায়। যদি হারাম খাবার খায় তাইলে এই দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন না, মৃত্যুর পরে আপনার জন্য জাহান্নাম রেডি। আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো এই অসুস্থ, সুস্থ করেন। আপনার দোয়া কবুল হবে না। যার ভিতরে হারাম ঢুকবে সে যদি দোয়া করে, সেই দোয়া কবুল হবে না, কবুল হবে না। এই কারণে আমরা দুনিয়ার সম্পত্তি, চলতে গেলে দুনিয়ার সম্পত্তি লাগে, বাকি হালাল ভাবে আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন তোমরা হালাল ভাবে ইনকাম করো, হালাল ভাবে খাও। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা হালাল রিজিক খাও। আমি যেই রিজিক দান করছি এই রিজিক থেকে হালাল রিজিকটা তোমরা খায়ো। হালালটা খেয়াল করো, কোনটা হালাল কোনটা হারাম এটা খেয়াল করো। এরপরে যেটা হালাল এটা তুমি খাইও। হালালটা তুমি খাইবা, হারামটা পেটের ভিতরে ঢুকাইবা না। যদি হারাম তোমার পেটের ভিতরে ঢুকাও তাইলে তোমার এই হারাম খাবারটা তোমার ইবাদতকে নষ্ট করে দিবে, তোমার সন্তানটাকে নষ্ট করে দিবে, তোমার স্ত্রীটা নষ্ট করে দিবে। তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা মানবে না। দুনিয়ার মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, পরিবারের মধ্যে অশান্তি। একজনে আরেকজনের কথা শুনতে পারে না, একজনে আরেকজনের বদনাম বলবে, স্বামী স্ত্রীর বদনাম বলতে থাকবে, আর স্ত্রী স্বামীর বদনাম বলতে থাকবে, সন্তান বাবার বদনাম বলতে থাকবে, বাবা সন্তানের বদনাম বলতে থাকবে। বাবা হেঁটে হেঁটে বলবে আমার সন্তানটা খারাপ, আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা আমার উপরে অত্যাচার করে, আমার সন্তানটা আমার উপরে জুলুম করে, আমার সন্তানটা ব্যভিচার করে, আমার সন্তানটা জিনা করে, আমার সন্তানটা বাবাখোর, আমার সন্তানটা জুয়াখোর, আমার সন্তানটা বড়ি খায়। এই সমস্ত অভিযোগ করতেই থাকবে। ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি শুরু হয়ে যাবে। এই যে অশান্তি শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই অশান্তি শেষ হবে না। এই কারণে বাবারে, হাতে ধোয়া পায়ে ধরে বলি, হালালের দিকে খেয়াল করো। হালাল একটা মাল, হারাম একটা মাল তোমার পেটের ভিতরে ঢুকায়ো না রে বাবা। হারাম একটা মাল তোমার সন্তানের পেটের ভিতরে ঢুকায়ো না। মা, তোমার হাতের মধ্যে ধরা বলি, পায়ের মধ্যে ধরা বলি, তোমার সন্তানটাকে তুমি নষ্ট করো না। তোমার সন্তানের কারণে এখন সমাজ নষ্ট হয়ে যাইতেছে, তোমার সন্তানের কারণে এখন দশ নষ্ট হয়ে যাইতেছে, বাড়ি নষ্ট হইতেছে, প্রত্যেকটা জিনিস নষ্ট হইতেছে। একজনের কারণে আরেকজনের নষ্ট হয়। একজনে সিগারেট খায় আর দেখা দেখি আরেকজনে খায়, একজনে বড়ি খায় আর দেখা দেখি আরেকজনে বড়ি খায়, একজনে জুয়া খেলে এর দেখা দেখি আরেকজনে জুয়া খেলে। ও বাবা, তোমার কারণে তোমার সন্তানটা নষ্ট হয়েছে, তোমার কারণে আরেক সন্তানটা তোমার ছেলের সাথে চলার কারণে সেও নষ্ট হয়েছে। এই কারণে তুমি তোমার পরিবারটাকে বাঁচাও, তুমি তোমার সন্তানটাকে বাঁচাও, তুমি তোমার সমাজটাকে বাঁচাও। হারাম মাল তোমার সন্তানের ভিতরে ঢুকায়ো না, হারাম মাল তোমার পেটের ভিতরে ঢুকায়ো না। তাইলে এই শরীর কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই হাত দিয়া তুমি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো, এই দোয়া কবুল হবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, মানুষ থেকে নিয়ে যত মাখলুক আছে, এই সব কিছুর রিজিকের দায়িত্ব, সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ও বাবা, তুমি
চুরি করিয়া বাটপারি করিয়া তুমি যেইভাবে চলো, আমরা কিন্তু এত টাকা ইনকাম করি না রে বাবা, এরপরেও আজ পর্যন্ত কারো কাছে গিয়ে হাত পাতি নাই, দেও আমার সন্তান অসুস্থ ডাক্তারের কাছে দিতে হবে কিছু টাকা দাও, অমুকের কাছে গিয়ে হাত পাতি নাই, দেও টাকা দাও, দেও চলতে পারি না, দেও এই সমস্যা এই সমস্যা, আজ পর্যন্ত হাত পাতি নাই। ও বাবা, তুমি এত ইনকাম করো, এত ইনকাম করো, হারাম ভাবে এত ইনকাম করো, এরপরেও তোমার সমস্যা শেষ হয় না, তোমার সমস্যা শেষ হবে না, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সমস্যা শেষ হবে না। এই কারণে হারাম, কখনো হারাম যাতে তোমার ভিতরে না ঢুকে খেয়াল করো বাবা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, হালাল রিজিক থেকে তোমরা খাও, হালাল রিজিকের মধ্যে বরকত হবে, হালাল রিজিকের থেকে, হালাল রিজিক ভক্ষণ করলে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে হেফাজত করবে। এখন তো বড় বড় মসজিদের বেতন দিতে পারে না, ডাক্তারকে 5,000 টাকা দিতে পারে, মসজিদের বেতন 1,100 টাকা মসজিদের বেতন দিবে, গেলে বলে না টাকা নাই, টাকা নাই, এই নাই, এই সমস্যা এই সমস্যা, ডাক্তারকে দিয়া 5,000 টাকা দিতে পারে। সমাজের মধ্যে আছে না নাই? যারা বেতন তোলে তারা বুঝতে পারবে, বেতন চাইলে মসজিদের বেতন চাইতে চাইতে কাহিল, মসজিদের বেতনের টাকা হয় না। ও বাবা, এই দিকে খরচ করো, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দিনের রাস্তায় খরচ করো, মসজিদের মধ্যে খরচ করো, মাহফিলের মধ্যে খরচ করো, মাদ্রাসার মধ্যে খরচ করো, গরিবদেরকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো, বাবাকে খাওয়াও, মাকে খাওয়াও, চাচার খবর নাও, খালার খবর নাও, আত্মীয় স্বজনের খবর নাও, তোমার এই রিজিকের মধ্যে বরকত হবে। কিন্তু হালালের দিকে খেয়াল না কইরা হারাম উপার্জন দিয়া তুমি যতই ইনকাম করো, তোমার অসুস্থতা শেষ হবে না, তোমার বিপদ শেষ হবে না, তোমার যত রকম বিপদ আছে একটার পর একটা লেগেই থাকবে, লেগেই থাকবে। এই কারণে বাবা, সম্পত্তির লোভ একটু দূর করেন, সম্পত্তি ছাড়া কেউ চলতে পারে না, সম্পত্তি লাগবে, বাকি জুলুম কইরা না, জোর করে না। ভাইয়ের কাছ থেকে তোমার ক্ষমতা আছে, এই কারণে ভাইয়ের সম্পত্তি জোর করে তুমি নিও না বাবা, ভাইয়ের সম্পত্তির দিকে লোভ করো না। তোমার সম্পত্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারিত আছে, আর রিজকু মাকসুমুন, তোমার জন্য যা নির্ধারিত আছে এটা তুমি পাইবাই। আজ পর্যন্ত এটা শুনি নাই যে সে খাওয়ার অভাবে লোকটা মারা গেছে। কি বলেন, শোনা গেছে? খাওয়ার অভাবে সে খাইতে পারে না, এই কারণে মারা গেছে। তাইলে তুমি আর চুরি বাটপারি এই জুলুম করে ইনকাম করে কি লাভ হইল? তুমিও খাইবা, আরেকজন যারা গরিব মানুষ তারাও খাইব, লাভটা কি? কবর পর্যন্ত তার নিতে পারবা না। এই কারণে আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিছে, মেধা দিছে, আমাদেরকে বুঝার ক্ষমতা দিছে, আমরা খেয়াল করি হালাল রিজিক যাতে আমাদের পেটের ভিতরে ঢুকে, হালাল যাতে আমাদের পরিবারের মধ্যে ঢুকে, আমাদের সন্তানের মধ্যে ঢুকে, তাইলে পরিবারটা শান্তি হবে, পরিবারের মধ্যে সবাই শান্তিতে মিলমিশ করে চলতে পারবে, সমাজটা ভালো হবে, দেশটা ভালো হবে, যদি আমরা হালাল এর দিকে খেয়াল করি। কিন্তু এখন এই যে আমরা দুনিয়ার মধ্যে যত রকম, এই যে এখন মানুষ পাগল হয়ে গেছে, ক্ষমতার পাগল, কিভাবে ক্ষমতা নিবে, ক্ষমতা নিয়া মানুষের নিয়ত যদি থাকতো যে আমি ক্ষমতায় গিয়া মানুষের সেবা করব, তাইলে তো মানুষের এই লক্ষ লক্ষ টাকা ক্ষমতা দেওয়ার জন্য আর খরচ করতো না। এখন চিন্তা হয়েছে, আজকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমি ক্ষমতায় গেলে যা খরচ করতে এর থেকে 5 বড় ডবল চুরি করে আর জুলুম করে এরপরে আমি হাসিল করব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সমস্যা, সব জায়গার মধ্যে সমস্যা, সব জায়গার মধ্যে সমস্যা। আমরা নিয়ত করি যতদিন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাখবেন, আমরা যাতে হালাল রিজিক খাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক খেয়ে, মৃত্যুর আগ পর্যন্ত হালাল রিজিক খেয়ে এরপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।